হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারাও আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দৃষ্টিনন্দন নামক এক জায়গায়। যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সত্যিকার অর্থেই অনেক বেশি দৃষ্টিনন্দন। ভেড়ার পাল রয়েছে এখানে, প্রচুর পরিমাণে দুপাশে রাস্তার প্রচুর পরিমাণে বর্ষার পানি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পানি রয়েছে দুপাশের রাস্তার। এই জায়গাটি মূলত নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। বন্ধুরা, আপনারা যদি এই জায়গাটিতে ঘুরতে আসতে চান তাহলে আপনাকে ঢাকা থেকে মায়াবাড়ির রাস্তা হয়ে তারপর আপনাকে চলে আসতে হবে আতলাপুর বাজার দিয়ে ডাঙ্গা হয়ে তারপরে এই দৃষ্টিনন্দন নামক জায়গাতে। আর আপনারা যদি টঙ্গী হয়ে আসেন তাহলে টঙ্গী হয়ে ঘোড়াশাল দিয়ে তারপরে অটো দিয়ে এখানে আপনারা চলে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দনের নজর কাড়া সব প্রাকৃতিক সৌন্দর্য, দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। একটু আগে একটি টিনের চালার ঘর দেখতে পেয়েছেন, যে ঘরের মধ্যে আসলে রাখাল যখন ভেড়া বা গরু চড়ায় তখন ওইখানটায় গিয়ে রেস্ট নেয়। বলে রাখা ভালো, দৃষ্টিনন্দনের এইরকম ব্রিজ আরও একটি সামনে রয়েছে, টোটাল দুইটা ব্রিজ টোটাল এই রাস্তার মধ্যে। আর আপনারা সামনে সেই দূরে হাতের ডান পাশে, এই ভিডিওর ডান পাশে আপনারা যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা একটা ইটের ভাটা, কিন্তু এই ইটের ভাটা অনেকটাই এখন মনে হয় যে সিলেটের পাহাড়, কারণ এখানের মধ্যে প্রচুর পরিমাণে ভেড়া থাকে, এখানে প্রচুর পরিমাণে গরু থাকে। এটা অনেকটা পাহাড়ের মতন আবরণ এখন দেখাচ্ছে, অনেকটা পাহাড়ের মতনই লাগছে দূর থেকে, কিন্তু আমি আপনাদেরকে জায়গাটি একটু জুম করে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। কারণ এই যে দেখেন কত উঁচুতে দেখেন গরুগুলো ঘাস খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সেই কাজ একটু কথা বলে, সেটা হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখছি আপনাদের। এইখানে যদি আপনারা শুক্রবার যদি আসেন তাহলে এখানে প্রচুর দর্শনার্থী পেয়ে যাবেন, কারণ এখানে শুক্রবারে প্রচুর মানুষ আসে বিকেলবেলা বেসিক্যালি। তো যাই হোক, এখানে যদি আপনারা ঘুরতে আসেন ফ্যামিলি সহকারে সুন্দরভাবে আসতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ছবি তোলার জায়গা রয়েছে। এখানে আপনার ফুচকা, চটপটি, ঝালমুড়ি এই যাবতীয় সকল ধরনের খাবার এখানটায় আপনারা পেয়ে যাবেন। এখন বর্ষার সিজন, তার জন্য দুপাশে প্রচুর পরিমাণে পানি রয়েছে। যখন শীতকাল পড়বে, এই তো আর কয়েকটা দিন পরে শীতকাল হবে, তখন দুপাশে একদমই একটুও পানি থাকবে না। তবে বর্ষাকালে এই সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়, কারণ এখানে আপনারা নৌকো দিয়েও ঘুরতে পারবেন। আর এখন আপনারা যদি আসেন নৌকো দিয়ে ঘুরতে পারেন, আর যদি শীতকালে আসেন তাহলে একদম পুরোপুরি শুকনো থাকবে, ধান ক্ষেত থাকবে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে শীতকালে। আমি শীতকাল যখন আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।